সইব না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। এই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? গরিয়ান বিদাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দ্বীনি এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে সিনার সমস্ত শক্তি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শামসুল হিদায়া বদরু দুজা বিশ্ব সভার সভাপতি, মানবতার আলোকবর্তিকা হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণধারা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকালাইন, শফি আজম রসুল আকরাম রহমতে আলম নবিউল আরবুল আজম, হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়া মাহশার, সাকিয়া কাউসার আখায়ে নামদার তাজদার মদিনা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি ও সফলতা। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, দীর্ঘ সময় আলোচনা করার অবকাশ নেই। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আমার তেলাওয়াতকৃত আয়াতের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, ঔষধের বোতলে লেখা দেখবেন, একটা লেখা আছে শেক ওয়েল বিফোর ইউজ, ব্যবহারের পূর্বে ভালোভাবে ঝাঁকি দিয়ে নিন। আছে না নাই? এই লেখা থেকে আমার দিলের ভিতরে একটা কথা উদিত হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে ভালোভাবে ঝাঁকি দিয়ে নেন, পরীক্ষা করে নেন, পরখ করে নেন, এরপর সেই বিশেষ নিয়ামতটা দান করেন। কারণ হচ্ছে আল্লাহ পাকের সেই বিশেষ নিয়ামত বহন করার যোগ্যতা আছে কিনা যাচাই বাছাই করার পরে তাকে সেই নিয়ামত দেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার এই কথার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন কিছু কথোপকথনের মাধ্যমে, তিনি সেইগুলোকে পূর্ণ করলেন। তাফসিরে জালালাইনের ভিতরে ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি তিনি এই কথোপকথনের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, বি আওয়ামির নাওয়াহিন কাল্লাফাহু বিহা। আল্লাহর মাঝে এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে সেই কথোপকথনগুলো ছিল কিছু আদেশ, কিছু নিষেধ। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। ফাআতাম্মাহুন্না আদ্দাহুন্না তাম্মাতিন, সেগুলো তিনি পরিপূর্ণভাবে পালন করেছেন। ও কিলা, আবার কেউ কেউ বলেন হিয়া মানাসিকুল হাজ, যা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে হজের কিছু বিধিবিধান দিয়েছিলেন, সেই বিধিবিধান তিনি সঠিকভাবে পালন করেছিলেন। আদ্দাহুন্না তাম্মাতিন, পরিপূর্ণভাবে পালন করেছিলেন। ও কিলা, আবার কোন কোন তাফসীরবিদ বলেন আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাক ওয়াস সিওয়াকু ওয়া কাসসুশ শারিবি ওয়া ফারকুর রাসি ওয়া কলমুল আযফার ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আনাতি ওয়াল খিতান ওয়াল ইস্তিনজাউ, যে 10টি বিষয়ের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে দিয়েছিলেন। এই 10টি বিষয়ের কথা আল্লাহর নবী সুনানে ইবনে মাজার ভিতরেও হাদিস বলে গিয়েছেন
যে কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, মুছ কাটা, চুলের সিটি কাটা, নখ কাটা, বগল নিচে চুল মন্ডন করা, নাভি নিচে চুল কাটা, খতনা করা, ইস্তেঞ্জা করা, 10টি বিষয়। নবাবগঞ্জের মানুষ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা প্রশ্ন করতে পারেন, হুজুর কুলি করা, নাকে পানি দেওয়া জন্মের পর থেকে তো শিখলাম, এখানে আবার আদেশ কিসের, নিষেধ কিসের? মুহতারাম হাজিরিন, 10টা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের ভিতরেও আদেশ আছে, নিষেধ আছে। এক পর্যায়ের সংস্কৃতি আছে ইহুদি খ্রিস্টানদের মতো কুলি করা, আবার আরেক পর্যায়ের কুলি আছে আল্লাহর নবী সিরাত অনুযায়ী এবং সুন্নাহ মোতাবেক কুলি করা। কথা বলেন ঠিক না ঠিক? মেসওয়াক করার কোয়ালিটি আছে, ইস্তেঞ্জা করার সুন্নত নিয়ম আছে, খতনা করার সুন্নত নিয়ম আছে, চুল কাটা, মুছ কাটা, চুলের সিটি কাটার সুন্নত তরিকা আছে। এইগুলোর ভিতরে ইহুদি খ্রিস্টানদের কালচার আছে, আমার বিশ্বনবী আখেরি নবীর কালচার আছে। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, বল মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন তাদেরকে ব্যাধি এবং দারিদ্রতা আক্রমণ করেছিল, আক্রান্ত হয়েছিল, ও জুলজিলু এবং তারা প্রকম্পিত হয়েছিল। এমন ব্যাধি আর আক্রান্ত, রোগ আক্রান্ত হলো, এমন তারা কম্পন ছিল, নবীর সাথে রাসূলুল্লাহ বলল, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? মুহতারাম হাজিরিন, তাদেরকে ব্যাধি আক্রমণ করেছিল, দারিদ্রতা আক্রমণ করেছিল। আমাদেরকে বর্তমান ফ্যাসিস্ট 15 বছর ডিজিটাল বাংলাদেশ, মধ্য আয়ের দেশ আর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাইছে। অজুলজিলু সাহাবায়ে কেরাম তারা ভীত সন্ত্রস্ত ছিল। এই জানে আবু জাহেলের লোকেরা আমাদেরকে ধরে নেওয়া যায়। 15 বছরে দেশের মানুষ রাতের বেলা ঘুমায় তার চিন্তা করতো, সকালবেলা নাকি শ্বশুরবাড়ি কারাগারে যেতে হয়। এই ফ্যাসিস্টের পুলিশ লীগের ভয় পাইতো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মতো আমরাও বলছিলাম, আল্লাহ কবে তোমার সাহায্য হবে? সারা 15 বছর বলছে খেলা হবে, আল্লাহ খেলা দেখাই দিছে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে খেলার জন্য আহ্বান করলো, আমরা তো ঠিকই নামলাম, কিন্তু রেফারি আর খেলোয়াড় খুঁজে পাইলাম না। কথা কোন ঠিক না ঠিক? বিমানবন্দর দিয়ে, হেলিকপ্টার দিয়ে শ্বশুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, খেলোয়াড় খুঁজে পাইনি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরীক্ষা করেছেন, ও জুলজিলু জিলজালান শাদীদা। ওই সাহাবায়ে কেরামকে শক্তভাবে প্রকম্পিত করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নেতৃত্ব দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত দেওয়ার পূর্বে 3 ব্যক্তিকে পরীক্ষা করেছেন, মা আমেনা, আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিব। 3 ব্যক্তিকে পরীক্ষা করার পর আপনারা আমার নবীকে আমাদের কাছে দিয়েছেন। আর এই জন্যই পরীক্ষা করেছেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে কোন নিয়ামত থাকলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত এই উম্মত রক্ষা করতে পারবে কিনা পরীক্ষা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সূরাতুল আহজাব থেকে আপনাদেরকে আমি তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইজ্জতের হেফাজতের রক্ষা কবচ করে দিয়েছেন। বলবেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তারা অভিশপ্ত, এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামের শাস্তি। আল্লাহকে কষ্ট দেয় কিভাবে? নবীকে কষ্ট দেয় কিভাবে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কষ্ট পাই কখন? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনা দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। পয়গম্বর বলেন,
যে আল্লাহ তাআলা তার হাদিসে কুদসির মধ্যে বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? বল, আদম সন্তান জামানাকে গালি দেয়, সময়কে কষ্ট দেয়। আল্লাহ বলেন, অথচ সময় আমি সৃষ্টি করেছি এবং ওই সময়ের দিন রাত্রির পরিবর্তন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি। কিন্তু সময়কে আদম যখন কষ্ট দেয়, আল্লাহ বলেন আমি বড় কষ্ট পাই। প্রশ্ন করতে পারেন, হুজুর সময়কে মানুষ কিভাবে গালি দেয়? আপনারা যে গালি দেন নতুন না, জাহিলি যুগে নবীর যুগেও গালি দিত। কাফেররা বলতো, ইয়া খাইবাতাদ দাহরা ফাআলা বিনা কাযা ওয়া কাযা। তারা বলতো, হে সময়ের বঞ্চনা, সময় আমাদের সাথে এমন করেছে, এমন করেছে। এর অর্থ হলো কোন ব্যক্তি ব্যবসায় লস খাইছে, যদি প্রশ্ন করা হয় ভাই অবস্থা কেমন, সে বলতেছে সময় বড় খারাপ। কি বলে? সময় বড় খারাপ। অথচ নিজের ব্যর্থতার কারণে ব্যবসায় মার খাইছে, ব্যর্থতার কথা বলে না, সময়কে গালি দেয়। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক এইভাবে যখন বৃষ্টি বর্ষণ হয়, একজনের ক্ষেত নষ্ট হয়েছে, আরেকজনের নষ্ট হয় নাই, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ক্ষেতটা দেখলো, তার ক্ষেত দেখলো না। এইভাবে যখন বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পায়। আর আল্লাহর নবীকে কিভাবে কষ্ট দেওয়া হয়, হাদিসের মধ্যে আছে। পয়গম্বর বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওমান আযাহুম ফাকাদ আযানি ওমান আযানি ফাকাদ আযাল্লাহ ওমান আযাল্লাহ ইউশিকু আন ইয়াখুযাহু। পয়গম্বর বলেন, আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবা না। যে ব্যক্তি আমার সাহাবীদেরকে সমালোচনা করলো, সে যেন আমার সমালোচনা করলো। যে ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার সাহাবীদেরকে তারা টার্গেট বিদ্বেষ পোষণ করলো, সে যেন আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। আর যে ব্যক্তি আমাকে সাহাবীদেরকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল। আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, আমাকে কষ্ট দিল, সে যেন আল্লাহকে কষ্ট দিল। আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন, গ্রেফতার করবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুইটা হাদিসের মাধ্যমে বুঝাইতে চাইলাম যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়ার সিস্টেম হলো যে কেউ সময়কে গালি দেয়, বৃষ্টিকে গালি দেয়, এরপরে শীতকে গালি দেয়, গরমকে গালি দেয়, কেউ সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। সব কিছুর অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? তবে আয়াত নাজিলের আরেকটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কি? যে আল্লাহ রাসূল বিবাহ করলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী যত বিবাহ করেছেন, সব বিবাহ ঘটকালি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইশারায় আল্লাহর নবী বিবাহ করছেন, ইশারা ছাড়া বিবাহ করেন নাই। মুহতারাম হাজিরিন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, কাফের বেঈমানের গোষ্ঠীরা তারা সমালোচনা শুরু করতে লাগলো, রাসূল এটা কি করবে? আমাদের সমাজ যেমন আছে না, আকাম কুকাম করে ঘুরবে, কেউ কিছু বলবে না। মাগার একটা বিবাহ করে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? আর মহিলারা তো সংসার করবে না, স্টেট কাট। কথা কোন ঠিক না বেঠিক? জামাই আরেকজন আকাম কুকাম করে মেনে নিবে, স্ত্রী আরেক জায়গায় আকাম করবে, মেনে নিবে, কিন্তু নিজের স্বামীকে আরেকটা বিবাহ করলে মানবে না। আছে না নাই? বৈধ কামের প্রতি মানুষের কোনো আকর্ষণ নাই, অবৈধ কাজের প্রতি আকর্ষণ বড় মারাত্মক। কথা কোন ঠিক না বেঠিক?
যেভাবেই হোক সাহাবীদেরকে গালি দেন, জামানাকে গালি দেন, রাসূলকে সরাসরি সমালোচনা করেন, একটাই অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়ার কথা বলেন, ঠিক না ঠিক? যারা দেয় তাদের শাস্তি হলো তারা অভিশপ্ত, তারা হলো কুলাঙ্গার, কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা, আরেক আয়াত আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি জানে না আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। কিসের আগুন বলেন তো? আগুন। এই আয়াতের তাফসীর কি? এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইমাম বুখারী হাদিস এনেছেন। কি হাদিস? হাদিস এনেছেন একজন কাফের আর একজন মুসলমান, দুইজনে লাগছে ঝগড়া লাগার পরে কাফের ব্যক্তিরা বলে, আল্লাহর কসম আমাদের নেতারা খুব ভদ্র নম্র। তো কিভাবে? যে মুহাম্মদ যা বলে তা সত্য মানিয়ে নেয়। তার মানে এই কাফেরের কথা হলো মুহাম্মদ যা মিথ্যা বলে তা মানে না। কথা বুঝছেন? এরপরে যে কথাটা বলছে সেটা সবচেয়ে বড় মারাত্মক। এরপরে সে বলতেছে যে মুসলমানরা হচ্ছে গাধা অপেক্ষা অধিকতর নির্ভূত। মুসলমান সাহাবী বলতেছে, আল্লাহর কসম মুহাম্মদ যা বলে সব সত্য, তোমরা কাফেররা গাধা অপেক্ষা অধিক নির্বোধ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাফের আমাদেরকে বুঝাইতে চাইছিল আমরা অন্ধ, ধর্ম অন্ধ। আমরা কি অন্ধ? ধর্মান্ধ। আসলে যারা আমরা মুসলমান আমরা ধর্মান্ধই। আমরা ধর্মান্ধ এই জন্য 1400 বছরে কোরআন নাজিল হয়েছে, আয়াত পরিবর্তন করবো তো দূরের কথা, জের জবরের পরিবর্তন হয়নি। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী কত হাদিস বলে গিয়েছেন, বিজ্ঞানী কথাবার্তা বলেছেন, বর্তমান এবং অতীত, বর্তমান, ভবিষ্যতের সব বিজ্ঞানী মিলা রিসার্চ করেছে, রাসূলের একটা কথার ভুল ধরতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠিক? ওই ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করব না তো করব কাকে? কথা বলেন ঠিক না বেঠিক? বরং যারা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারা ধর্মান্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজ একটা ছেলে হঠাৎ করে তাবলিগে গেছে, পুরো পীরের মুরিদ হয়ে যায়, পাগড়ি বাঁধে, দাড়ি রাখছে। সমাজের কিছু লোক 15 বছরের ফ্যাসিস্টের দোসর, তারা বলতো অত ধর্মান্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাফের মুশরিকদের ভাষায় কথা বলতো। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেবে তাদের সর্বোচ্চ শাস্তি কোরআন দ্বারা বোঝা গেল মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আলোচনা শুরুতে একটু আপনাদেরকে বুঝতে হবে, ভূমিকা আছে, এরপর আলোচনা বুঝবেন, পরে গিয়ে একটু পরে অপেক্ষা করেন না। আপনারা আইসে যদি চান হুজুরে মারে, টান মারেন না কেন? গলার তো সুর বেশি ভালো না, কানের তো মজা পাইলাম না। আমি আপনাদেরকে কানের মজা দিতে আসি নাই, ঘুমন্ত কিছু মুজাহিদদেরকে জাগ্রত করার জন্য আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? একটু অপেক্ষা করেন। মুহতারাম হাজিরিন, ঘটনাটা কি? এক কাফের লিডার, নাম তার কাব ইবনে আশরাফ, বহুত বড় লিডার, ইহুদিদের লিডার। কার লিডার? এই মদিনায় এসে রাসূলের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, এই বেয়াদব এসে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করে। এক পর্যায়ে এমন হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি নবী মসজিদে নববীতে মেম্বারে বসে তিনি ঘোষণা করলেন, কাব ইবনে আশরাফকে যে ব্যক্তি হত্যা করতে পারবি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি পয়গম্বর নিজে নিব। আল্লাহু আকবার বলে। সামনে বসেছিল আবু বকর, উসমান, আলী, ওমর, বিখ্যাত বিখ্যাত সাহাবী। সবাই তারা ফুঁসে উঠল, কাব ইবনে আশরাফকে হত্যা করবি। এক পর্যায়ে একজন সাহাবী বারান্দার ভিতরে বসা ছিল। সাহাবী বলতেছে তার একটা চোখ টেরা ছিল, প্রতিবন্ধী হওয়ার কারণে খন্দকের যুদ্ধে যেতে পারে নাই, বদরের যুদ্ধে যেতে পারে নাই। ওই ব্যক্তি
এরপরে কোন যুদ্ধে সে যেতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি প্রতিবন্ধী হওয়ার কারণে খন্দকের যুদ্ধে যেতে পারলাম না, বদরের যুদ্ধে যেতে পারলাম না, তাবুকের যুদ্ধে যেতে পারলাম না। আমি তো আশিক রাসূলের পরিচয় দিতে পারলাম না। আল্লাহ আমি কাব ইবনে আশরাফকে হত্যা করিয়া আশিক রাসূলের পরিচয় দিতে চাই। আল্লাহু আকবার বলেন। সাহাবীর সেই দোয়া সাত আসমান ভেদ করিয়া, আরশে আজিম ভেদ করিয়া আল্লাহ তাআলার দরবারে চলে গেল। ওই সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেল, বাসায় গেল, খঞ্জরটা নিল, মার কাছ থেকে দোয়া নিল। এরপর কাব ইবনে আশরাফের বাড়ির ঘেটের ভিতরে ঢুকলেন। দারোয়ান যেতে দেয় না, অনুনয় বিনয় করে ঢুকলেন। দেখলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হচ্ছে, নেতারা তার সাথে দেখা করে বিদায় নিচ্ছে। এক পর্যায়ে রাত গভীর হয়ে গেল। দারোয়ান বলতেছি, তুমি এখনো বের হও না কেন? কই তোমার নেতার সাথে সাক্ষাৎ করব। ও তখন দারোয়ান বলে, রাতের বেলা কাব ইবনে আশরাফ আমাদের নেতা কারো সাথে সাক্ষাৎ করে না। কিন্তু সেই ব্যক্তি বলে, না, দেখা না করে আমি যাব না। দারোয়ান মনে করছে টেরা মার্কা প্রতিবন্ধী লোক, সে আর কি করবে। কিন্তু রাত যখন গভীর হলো, কাব ইবনে আশরাফ নাক টেনে টেনে ঘুমাইতেছিল। জালানাটা দিয়ে তার নাক টার্গেট করিয়া বড় বড় খঞ্জর নিক্ষেপ করলো। খঞ্জর নিক্ষেপ করার পর সেই খঞ্জরকে একটা লারা দিল, আবার বের করলো, আবার মারলো। এইভাবে মারার পর ছাদের উপর চলে গেল। ছাদ থেকে লাফ দিল। নিচে ছিল একটা পাথর, পাথরের উপর তার পায়ের গোড়ালি পড়লো। বড় ব্যথা পাইল, পা ফুলে গেল। আর সে বলতে লাগলো, আল্লাহ প্রতিবন্ধী হতে পারি, পায়ের ভিতরে ব্যথা পেতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত সাতেমে রাসূল আল্লাহর নবীর দুশমনের নিহত হওয়ার কথা সংবাদ যতক্ষণ না শুনবো, ততক্ষণ পর্যন্ত কাব ইবনে আশরাফের বাড়ি আমি ছেড়ে যাব না। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, সুবহে সাদেক হয়ে গেল। দারোয়ান ঘরের ভিতর গিয়ে দেখি কাব ইবনে আশরাফ ইন্তেকাল করছে। ছাদের উপরে দাঁড়াইয়া সে ঘোষণা করলো, ইন্না সাইয়্যিদানা কাব ইবনে আশরাফ কদ কুতিলা, নিশ্চয় আমাদের নেতা কাব ইবনে আশরাফ নিহত হয়েছে। ঘোষণা শুনিয়া আব্দুল্লাহ ইবনে আতিক দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরে চলে গেছে। ফজর আজান হয়ে গেছে, দেখে আল্লাহর নবী মসজিদের মিম্বারে বসা, মাথা দিয়ে শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করলেন, এখন ওহী নাজিল হচ্ছে, এখন কথা বলা যাবে না। ওহী নাজিল শেষ হয়ে গেল। এবার আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আতিক কই, তুমি আসনি? সে বলতেছে, লাব্বাইক, আমি উপস্থিত। পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে আতিক কিন্তু গিয়ে বলে নাই আমি কাব ইবনে আশরাফকে হত্যা করছি। চুপচাপ তিনি বসে আছেন। আল্লাহ নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আতিক, তুমি এমন মহৎ কাজ করছো, আল্লাহ তাআলা তোমার উপর এত খুশি হয়েছে, আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে জানাই দিছে তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করেছ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আতিক কাঁদতে লাগলো। এক পর্যায়ে হেঁটে হেঁটে সামনে যেতে পারে না, পায়ের গোড়ালির ভিতরে ব্যথা। পয়গম্বর বলে, তোমার পায়ের ভিতরে কি হয়েছে? ঘটনা খুলে বলল। আল্লাহর নবী থুতু মুবারক তার পায়ের ভিতরে লাগিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আতিক বলতেছে, আমার মনে হয় মুখের থুতুটা লাগানোর পর আমার কাছে এমন অনুভূতি হয়েছে, জিন্দেগিতে ব্যথা যেন কোনোদিন আমি পাই নাই। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন,
এইভাবে আল্লাহর নবী জিন্দা থাকা অবস্থায় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তার অভিশপ্তর কোয়ালিটিটা হলো আল্লাহর নবী জিন্দা থাকা অবস্থায় তাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? ঘটনা আরেকটা আপনাদেরকে হাদিস থেকে বলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হেরেমের বাহিরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে 40 দিন তীরন্দাজ তাকে তীর মারবে। খুবাইব বললেন, আল্লাহ, পয়গম্বরের কাছে সালাম পৌঁছানোর মতো কোনো ইলেকট্রিক মিডিয়া আমার কাছে নাই, আমার কাছে কোনো ডিভাইস নাই, আমি কিভাবে সালাম পৌঁছাবো? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটা তুমি পৌঁছায় দিও। এই কথা বলার পরে আল্লাহর নবী মসজিদ নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। কথার মাঝখানে হঠাৎ করে তিনি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, হে খুবাইব, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন, এখানে খুবাইব কোথা থেকে আসলো? আল্লাহর নবী বললেন, আমার সেই খুবাইবকে হেরামের বাহিরে শুলিতে চড়িয়ে এরপরে তাকে তীরন্দাজরা তীর নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুবাইবের সেই চিত্র ঘটনা জিব্রাইলের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। মজার ঘটনা হলো, খুবাইবকে কাফেররা অফার দিয়েছিল, আপনি শুধু বলেন যে আপনার এই জায়গায় আল্লাহ রাসূলকে রাখা হোক, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব সেদিন কথা বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, এই কথা বলবো তো দূরের কথা, আমার এই স্থানে বিশ্বনবী বসবো তো দূরের কথা, খুবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত রাসূলের কোন সময় পৃথিবীর কোন প্রান্তে তার পায়ের ভিতরে কাটা বিঁধবে আমি খুবাইব জিন্দা থাকতে বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ইজ্জতের, নিরাপত্তার, রক্ষা কবচের দায়িত্ব পালন করে গিয়েছেন। এই দায়িত্ব আপনার উপর আমার উপর এসে পড়েছেন। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতির তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ, পাপিষ্ঠ, নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবেই রাসূল প্রেমিক মুসলিম উম্মাহ হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে, অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পরে সরকার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলেছিলাম নাস্তিক আর মুরতাদদের সর্বোচ্চ শাস্তি, সাতিব রাসূলের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। মুসলমান স্বাধীনতার 53 বছরে গত শাসক গত হলো, কোন শাসকের এই কথা কর্ণপাত করে নাই। আজ যদি নাস্তিক আর মুরতাদদের এবং সাতিব রাসূলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করত, তোমার আমার বাংলাদেশে নাস্তিক, মুরতাদ, সাতিব রাসূলদের জন্ম হতো না। দাউদ হাজারী নামক এক কুলাঙ্গার যখন ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ ফুঁসে উঠেছিল, কিন্তু সরকারের সেই কথা কর্ণপাত করে নাই। আজ কুলাঙ্গার দাউদ হাজারীর বিচার হলে কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদির বিচার হলেন কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলেন কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলেন কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলেন কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলেন শ্যাম বাসিলাম শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্দির বিচার হলেন কবির চৌধুরী, কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। কবি শামসুর রহমানের বিচার হলেন হাসানুল হক এনন, রাশেদ খান মেনন, মুরগিচুরা শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না।
তার বিচার হলেন ইমরান এই সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী, কুলাঙ্গার আসাদ নূরের জন্ম বাংলার জমিনে হতো না। এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ডিলেড। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, বিশ্বের মুসলিম মোহতারাম হাজিরিন, এই দেশে কিছু হিন্দু সংগঠন ইসকন নামক এক সংগঠন উৎপাত শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা মনে করে দেশটা তাদের বাবার কথা কোন ঠিক না বেঠিক? আমরা বলি হাজারো ব্যক্তির কবর, লাখো লাখো মানুষের পবিত্র রক্তের উপর ভর করে ইসলাম ঢাকা হয়ে শিবগঞ্জ হয়ে আপনাদের কাছে পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আপনি সুদূর আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে মদিনাতুল আসিফে থেকে দেখেন হযরতে উসম বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর জর্দান গিয়ে দেখেন জাফর তৈয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর সেখানে পড়ে আছে। সুদূর তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে দেখেন আবু আইয়ুব আনসারীর কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশর গিয়ে দেখেন আমর বিন আসের কবর সেখানে পড়ে আছে। সুদূর ইরাকে গিয়ে দেখেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে পড়ে আছে। সুদূর দামেস্কে গিয়ে দেখেন হযরত বেলালের কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফাতে গিয়ে দেখেন হযরত আলীর কবর সেখানে পড়ে আছে। সুদূর বসরায় গিয়ে দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে পড়ে আছে। সুদূর আরব সাগরের পারে মাকামে ঈসা গিয়ে দেখেন হযরত আবু আব্দুল্লাহর কবর সেখানে পড়ে আছে। সুদূর সোমালিয়াতে গিয়ে দেখেন হযরত ফজল ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর ময়দানে উহুদে গিয়ে দেখেন হযরতে আমর ইবনে জুমুর কবর সেখানে পড়ে আছে। হাজারো ব্যক্তির কবর, লাখো লাখো মানুষের রক্তের উপর ভর করে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। ইসলামকে নিয়ে কোন ইসকনের কুলাঙ্গার হিন্দু সম্প্রদায় যদি বাধাগ্রস্ত করতে চাই, ইসলামকে নিয়ে যদি টানা হেঁচড়া করতে চাই, ইসলামকে নিয়ে যদি কটূক্তি করতে চাই, ও জাতি আপনারা কি করবেন আমি জানি না। নতুন প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আবার বন ফেলানিকে যেমন কাটা তারে ফেলে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে এক একটা নাস্তিকার মুরতাদদেরকে ধরব বাংলার জমিনে, শাহজালালের জমিনে জিন্দা দাফন করব। ঠিক কিনা বলো? মোহতারাম হাজিরিন, ভারত সাম্রাজ্যবাদীদের গ্রাস থেকে বাংলা মুক্ত হয়েছে। এখন আবার আমেরিকান সাম্রাজ্যবাদী আমার এই দেশ থেকে খুবলে খুবলে খাবার চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই আমেরিকা সাম্রাজ্যবাদী তারা বলে জাতিসংঘ থেকে মানবাধিকার সংস্থার অফিস খুলবে রাজধানী ঢাকার বুকে। কথা বলেন ঠিক না ঠিক? জাতিসংঘের সেই মানবাধিকার সংস্থান, সে ইরাকে কত মানুষ গণহত্যার শিকার হয়েছে আজ পর্যন্ত সংখ্যার হিসাব দিতে পারে নাই। আফগানিস্তানে 20 বছরে কত মানুষ হত্যা হয়েছে হিসাব সেই মানবাধিকার সংস্থা দিতে পারে নাই। ফিলিস্তিনে আমার কত ভাই বোন শহীদ হয়েছে আজ পর্যন্ত জাতিসংঘের সেই মানবাধিকার সংস্থার অফিস হিসাব দিতে পারে নাই। বাংলাদেশে আসছে মানবাধিকার সবক দিতে। কথা কোন ঠিক না ঠিক? বলতে চাই এই দেশটা নাস্তিকার মুরতাদদের দেশ নয়। এই দেশ আব্রাহাম লিঙ্কনের নয়, এই দেশ লেনিনের নয়, এই দেশ মাও সেতুংয়ের নয়, এই দেশ বুশ ট্রাম্প জো বাইডেনের নয়, এই দেশ গুজরাটের কসাই মুদির নয়। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ 92% মুসলমানের দেশ। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ, মোহাম্মদ বিন কাসেমের দেশ, সুলতান সালাউদ্দিন আইয়ুবের দেশ, সুলতান সালাউদ্দিন আইয়ুবের দেশ।
এরপরে হচ্ছে ইমামউদ্দিন বাঙ্গালীর দেশ, শাইখুল হাদিসের দেশ, শাইখুল ইসলামের দেশ। রক্ত দিতে চাও, শাপলা চত্বরে রক্ত দিয়েছি। রক্ত দিতে চাও, পঞ্চগড়ে রক্ত দিয়েছি, ভোলাতে রক্ত দিয়েছি, নাসিরনগরে রক্ত দিয়েছি, হাটহাজারীতে রক্ত দিয়েছি, ঢাকাতে রক্ত দিয়েছি। খুদার কসম, ঢাকার বুকে রক্তের বন্যা বয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আফগান, ফিলিস্তিন, ইরাকের হত্যার হিসেব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঢাকার বুকে কোন মানবাধিকার সংস্থার অফিস মুসলমান জিন্দা থাকতে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, যুবক ভাই তোমরা যারা আছো, তোমাদের আমাদের প্রয়োজন খুব। কতক্ষণ ঠিক না বেঠিক? তোমরা আমাদের কাছে আম কাঁঠালের বিচির মতো দামি। আম কাঁঠালের বিচির মধ্যে যেমন লক্ষ লক্ষ আম কাঁঠাল লুকায়িত থাকে, একজন যুবকের ভিতরে লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের মশাল রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আমাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকার চেকের মতো দামি। কারণ 52তে ভাষা আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রাজপথে রক্ত দিয়েছ, 52র ভাষা আন্দোলন সফল হয়েছে। 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলন সফল হয়েছে। 71-এর স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 71-এর স্বাধীনতার বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 75-এর সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 75-এর বিপ্লবী স্বাধীনতার আন্দোলন সফল হয়েছে। 90 স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রাজপথে রক্ত দিয়েছ, 90-এর স্বৈরাচার আন্দোলন সফল হয়েছিল। 94 যখন তসলিমা নাসরিন দেশ জাতি স্বাধীনতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ, রাতের আধারে যে বুরকার বিরুদ্ধচারণ করেছিল তসলিমা, সেই বুরকা পরে রাতের অন্ধকারে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছিল। কথা বলো ঠিক না বেঠিক? 2013 সালে নাস্তিকার মুর্তাদের গোষ্ঠীরা যখন ঢাকার বুকে পবিত্র সেই শাহবাগ চত্বরকে স্লোগানে এরপর ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে অপবিত্র করতে ছিলেন, শাহ আহমদ শফী যখন তোমাদেরকে ডাক দিয়েছিলেন, টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে নিয়ে পাথুরিয়া পর্যন্ত, যুবক তোমরা যখন রাজপথে রক্ত ঢালে দিয়েছিলেন, সেই দিন নাস্তিকার মুর্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছিল। আর যুবক, সেই গর্তের ভিতরে পাথর দিয়ে চাপা দাও আর ঘোষণা করো, বাংলার জমিনে একজন যুবক, নওজোয়ান যুবক বেঁচে থাকতে নাস্তিকার মুর্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি, গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে পারবি না, বের হতে পারবি না। ঠিক কিনা বলো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমার এই দেশ নিয়ে চক্রান্ত চলছে। কথা কোন ঠিক না বেঠিক? ছাত্রের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার দেশ থেকে পালাইছে, শ্বশুরবাড়ি দিল্লিয়াতে আছে। কথা বল ঠিক না বেঠিক? সে মাঝে মাঝে ফোনে বলে চট করে দেশে ঢুকবে। কথা কোন ঠিক না বেঠিক? ছাত্ররা একবার কিক দিছে, গিয়ে শ্বশুরবাড়ি গিয়ে পড়ছেন। এবার আপনাকে এমন শর্ট দিবে ছাত্র সমাজ, এবার স্বামীর কুলো গিয়ে পড়বেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য পরিষ্কার বলি, আমার দেশের স্বাধীনতা যদি বাধাগ্রস্ত হয়, আমার দেশের সার্বভৌমত্ব যদি বুলণ্ঠিত হয়, আমার দেশের ধর্মপ্রাণ জনগণের দিন ও ধর্মের উপর যদি আগ্রাসন চালানো হয়, দৃঢ়পত্যের সঙ্গে বলতে চাই, সকল চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে হিমালয় সম বাধা বিপত্তি দুমড়ে মুচড়ে দলিত মথিত পথ পৃষ্ঠ করেন আমার দেশের স্বাধীনতা হেফাজত করে ছাড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাথে সাথে মেসেজ দিতে চাই, দিন ও ধর্মের মহিমা সমুন্নত রাখতে প্রয়োজন রক্ত সাগর পাড়ি দিব, জীবনের সর্বস্ব উদ্ধার করে দিব। তবু ইসলামকে হেফাজত করার জন্য যদি
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী তোমাদেরকে যদি ডাক দেন নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিতে, জীবন দিতে, শাপলা চত্বরে যেতে কে কে রাজি আছো? আল্লাহকে দেখায় দাও, আল্লাহকে দেখায় দাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, বিশ্বের মুসলিম, ইসলামের শত্রুরা, ভারতের তলোয়ারেরা, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, বিশ্ব সইব না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। এই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারায়ে তাকবীর। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইরে, টানা প্রোগ্রাম থাকার কারণে শরীর অবস্থা বেশি ভালো না। আমরা তো পরিশ্রম করে ওয়াজ করি, কিছু মানুষ তো ঘুমায় গেছে, 15 বছর ঘুমায় গেছে, ইমান মরে গেছে। আমার এই কথাগুলো কালকে সকালবেলা দেখবেন সমালোচনা করব, কি হুজুর রাজনীতি আলাপ করছি, কাল সকালে বলবে। হারাম খাইতে খাইতে চামচানি দালালি করতে করতে শেষ, ইমান পাওয়ার লেস হয়ে গেছে। কতক্ষণ ঠিক ডাবেছে? এই সমস্ত মানুষদেরকে ইমান তাজা করার জন্য মুফতি রাকিবুল সালাম মাহমুদি প্রস্তুত ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ?